এই মাটির স্বাধীনতা ইতিহাসের সাথে ওলামায়ে কেরামের রক্ত আগামী 50-100 বছর জীবন দেওয়ার পরেও মানুষের রক্তের সমান হবে না। যে জাতি তার নিজের সংস্কৃতি জানে না, নিজের ইতিহাস জানে না, নিজের শিকড় জানে না, সেই জাতি আসলে একটা স্বাধীন জাতি হিসেবে বেঁচে থাকতে পারে না। হিস্টোরি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ইনক্লুড হচ্ছে, উদ্বোধন হচ্ছে, এটা আসলে বাংলাদেশের কওমি মাদ্রাসায় আরো আগে পড়া প্রয়োজন ছিল। দেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন ও যুগান্তকারী অধ্যায়। সময়ের প্রয়োজনে শিক্ষার্থীদের দ্বীনি ইলমের পাশাপাশি সঠিক ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক প্রজ্ঞায় দক্ষ করে তুলতে রাজধানীর কেরানীগঞ্জে জামিয়াতুত তরবিয়া আল ইসলামিয়ায় চালু হয়েছে স্বতন্ত্র ইতিহাস ও রাজনীতি বিভাগ। গতকাল 16 এপ্রিল এক বর্ণাঢ্য সেমিনারের মধ্য দিয়ে এই নতুন দিগন্তের উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হলে আগে রাষ্ট্রকে বুঝতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় ফিকহ, হাদিস ও তাফসিরের পাশাপাশি একাডেমিক সিলেবাসে ইতিহাস ও রাজনীতির অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি। ইতিহাস এবং ঐতিহ্যের একটা নতুন বিভাগ আপনারা খুলেছেন এবং এই বিভাগে যে সমস্ত ছাত্র ভর্তি হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা আপনাদের শিক্ষা জীবনে বেছে নিয়েছেন। একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে যে জাতি তার নিজের সংস্কৃতি জানে না, নিজের ইতিহাস জানে না, নিজের শিকড় জানে না, সেই জাতি আসলে একটা স্বাধীন জাতি হিসেবে বেঁচে থাকতে পারে না। বক্তারা আরও বলেন, হাজার বছরের ইতিহাসে মুসলমানদের অবদান অনস্বীকার্য হলেও আধুনিক ইতিহাস চর্চায় তা চরম বঞ্চনার শিকার। তাই 2024 পরবর্তী বাংলাদেশে ইসলামের মৌলিক বিষয়গুলো সংরক্ষণ ও জাতিকে নেতৃত্ব দিতে আলেমদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। রেশমি রুমাল, ভারতবর্ষের মুসলমানদের লড়াই, স্বাধীনতার ইতিহাস, সেখানে আজকে ইসলামপন্থীদেরকে স্বাধীনতার বিপক্ষে শক্তি বানিয়েছে। অথচ এই মাটির স্বাধীনতা ইতিহাসের সাথে ওলামায়ে কেরামের রক্ত আগামী 50-100 বছর জীবন দেওয়ার পরেও মানুষের রক্তের সমান হবে না। সংশ্লিষ্টরা জানান, রাজনীতিতে সক্রিয় হতে হলে তাত্ত্বিক পড়াশোনা ও বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের কোনো বিকল্প নেই। বিশেষ করে কওমি সিলেবাসে এই বিষয়গুলো আরও আগে থেকেই যুক্ত করা প্রয়োজন ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। হিস্টোরি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স কওমি মাদ্রাসায় যে আজকে যেটা আল্লামা মাহমুদুল হক সাহেবের মাদ্রাসায় ইনক্লুড হচ্ছে, উদ্বোধন হচ্ছে, এটা আসলে বাংলাদেশের কওমি মাদ্রাসায় আরো আগে পড়া প্রয়োজন ছিল। বিকজ কোনো জাতি যদি তার ইতিহাস না জানে, তার পরিচয় না জানে, তাহলে সেই জাতি ড্রাইভ দিতে পারে না, সামনে এগিয়ে যেতে পারে না। তো আমরা জাতি হিসাবে, মুসলিম জাতি হিসাবে আমাদের ইতিহাসকে এমনভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে যেভাবে তার, যেমন আমি গত কয়েকদিন আগে একটা লেখা লিখেছি যে কেউ যদি না জানে এই সম্পত্তিটা তার, তাহলে সে ওই জায়গাটা দাবি করতেও ভয় পায়। যদি তার সম্পত্তিটা সে জানে না যে সম্পত্তিটা তার। আজকে ইতিহাস এবং রাজনীতি থেকে আমরা সরে যাওয়ার কারণে আমাদেরকে নিয়ে যেভাবে খুশি তারা খেলেছে। ইতোমধ্যে এই বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নতুন এই পথ চলা নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই বিষয়ে লেখাপড়ার প্রয়োজনটা অনেক বেশি এবং এই প্রয়োজনটা আসলে আমরা এবার রাজনীতির ময়দানে অনেক বেশি সক্রিয় হওয়ার পরে অনুধাবন করেছি যে আসলে এই ময়দানে আমাদের জ্ঞানী এবং ইতিহাস জানে, রাজনীতি সম্পর্কে ভালো বুঝে, রাষ্ট্র কাঠামো কিভাবে চলে এই বিষয়ে তাদের পর্যাপ্ত ধারণা রয়েছে, এরকম মানুষের প্রচুর অভাব। এই অভাব দূর করার জন্যই মূলত আসলে আমাদের একাডেমিকভাবে এই বিষয়ে জ্ঞানী লোক তৈরি করার জন্যই মূলত এই তাখাসুস ফিল তারিখি ওয়া সিয়াসা এই বিভাগটা খোলা হয়েছে, ইতিহাস ও রাজনীতি বিভাগ। রাজনীতির সাথে জড়িত আছি, তো এই ক্ষেত্রে ইতিহাস জানাটা খুবই জরুরি। যখন আমি ইতিহাস জানতে পারবো, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমার রাজনৈতিক ময়দানে চলাটা আমার জন্য সহজ হবে। এখানে যেহেতু একটা একাডেমিক পড়াশোনা শুরু হয়েছে, সেটা আমি পেরেছি গণমাধ্যমে। প্রত্যেকটা বিষয়ে আমি যে বিষয়ে কাজ করব সেই বিষয়ে আমার একটা একাডেমিক বা গভীর একটা বুৎপত্তি থাকা দরকার। ইতিহাসবিদ, রাষ্ট্রচিন্তক ও রাজনীতিবিদদের উপস্থিতিতে এই উদ্যোগ কওমি অঙ্গনে এক আধুনিক ও ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। ইনশাআল্লাহ আমি আশা করি যে জামিয়াতুত তারবিয়ার এই উদ্যোগ বাংলাদেশের অন্তত মাদ্রাসা জগতে একটা নতুন আশার সঞ্চার করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।